7ই ফেব্রুয়ারি 2026 ভারতীয় জনতা পার্টি বর্ধমান সদর দপ্তর থেকে রাজ্যের বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি তিনি একটি প্রেস কনফারেন্স করেন। সেই প্রেস কনফারেন্সে তারা রাজনৈতিকভাবে যেটা চার্জশিট তৈরি করেছেন সেটা তিনি আজকে ওপেন করেন বা বলেন। চার্জশিট সইবে না আর, এটা তাদের স্লোগান। উল্টো লাগছে তো, সোজা হয়ে যাবে, চিন্তা করবেন না। প্রথমে আমি বর্ধমান উত্তর বিধানসভা দিয়ে আসি। আজকে দুটো বিধানসভার চার্জশিট তারা পেশ করেছেন, কিন্তু বিজেপির ভারতীয় জনতা পার্টি যে চার্জশিট পেশ করেছেন একটু মন দিয়ে শুনবেন। সেটা তাদের রাজনৈতিক বিষয় এবং ইস্যুগুলো কিন্তু রেলিভেন্ট, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দ্য কোয়েরি যে চার্জশিটটা পেশ করবে সেটা অবশ্যই বাস্তবে এলাকার মানুষের সঙ্গে কথা বলে প্রশাসনিকভাবে তথ্য নিয়ে দুর্নীতি কিভাবে হয়েছে সেটা বর্ধমান উত্তর থেকে এবং মন্তেশ্বর দুটো বিধানসভার প্রতিবেদনটা আমি তৈরি করছি। বিষয় হচ্ছে বর্ধমান বিজেপি যে চার্জশিট তৈরি করেছেন, যদিও বিজেপির চার্জশিট আপনারা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। সেখানে বিধায়ক যিনি আপনি আছেন এবং আপনার নাম করেই চার্জশিট তৈরি হয়েছে, সেই চার্জশিটের কপিটা আমার কাছে আছে। আমি একবার আগেও সংবাদ করেছি, এখনো সংবাদ করব, কারণ দুটো বিধানসভা কপি ছুঁয়ে যাব, হালকা হালকা ছুঁয়ে যাব, বাকিটা পরে হবে, এলাকায় গিয়ে হবে। প্রথমে হচ্ছে এসএসসি দুর্নীতিতে জড়িত তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক প্রভাব খাটিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চনা। আমি বলছি না, এটা ভারতীয় জনতা পার্টি তাদের চার্জশিটে লিখেছেন, সেটা প্রমাণ করার দায়িত্ব ওদের, মানে ভারতীয় জনতা পার্টি। আর আপনার হচ্ছে প্রমাণ করার আপনারও রাইট রয়েছে। আমি সংবাদটা পড়ে দিচ্ছি। আমি অভিযোগ করছি না, অভিযোগ করছে ভারতীয় জনতা পার্টি। তারা আপনার লেটার হেডে যাদের যাদের চাকরি হয়েছে সেই লিস্টটা দিয়েছেন, ফলে স্বভাবতই আপনার ফেস করার সুযোগ রয়েছে, স্কোপ রয়েছে। নাম্বার 2, দুর্গাপূজার অনুদান নিয়ে কমিটিগুলোকে হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের। মুখ্যমন্ত্রী ব্যানার লাগাতে হবে চাপের অভিযোগ চার্জশিটে রয়েছে, যেটা ভারতীয় জনতা পার্টি তারা তাদের মতো করে তৈরি করেছেন। উত্তর আপনি দেবেন, আমাকে উত্তর দেবেন না, উত্তর দেবেন ভারতীয় জনতা পার্টির বর্তমান উত্তর দায়িত্বে আছে তাদের, এবং জেলা সদর দপ্তরে যারা বসে আছেন। নিশ্চয়ই আপনি যাবেন না, আপনি আপনার মতো করে প্রেস কনফারেন্স করবেন। আপনি যে অভিযোগটা আপনার বিরুদ্ধে লকেট চ্যাটার্জি করেছে এবং চার্জশিটে পড়ে দিয়েছে, তাকে তো আপনাকে ডিফেন্ড করতে হবে, প্রমাণ করতে হবে, সেটা আপনি করবেন। মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ব্যানার না ঝোলালে অনুদান মিলবে না, ফতোয়া দিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক। দুর্গাপুজো বাঙালির আবেগ, কিন্তু তৃণমূলের কাছে তা কেবল রাজনৈতিক বিজ্ঞাপনের সস্তা মঞ্চ। অভিযোগ ভারতীয় জনতা পার্টির চার্জশিটে। নয়ন রায়ের কোনো চার্জশিট নয়, নয়ন রায় যেটা দেবে সেটা রিপোর্ট কার্ড। আমি আমার মতো করে বর্ধমান উত্তর ঘুরেছি, যতটা ঘুরেছি ততটা বলবো। আগে চার্জশিটটা দেখে নিন একবার। এবং নদী রাস্তা স্থানীয় মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ধমান 2 নম্বর ব্লকে, যেখানে দামোদর নদীর তীরে তৃণমূল ব্লক সভাপতি পরমেশ্বর কোনার ও বিধায়ক নিশীথ কুমার মালিকের সমর্থনে বেআইনি বালু উত্তোলন পরিচালিত হচ্ছে। এই তথ্য আমি বলছি না, এই তথ্য ভারতীয় জনতা পার্টি তারা ওপেন করেছেন, তারা পাবলিক ডোমেনে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমি প্রেস কনফারেন্স শুনেছি এবং তার পরিপ্রেক্ষিতে আমি সেটা বলছি। উত্তর আপনি দেবেন, আমি দেবো না। রাজু ঝায়ের গুলিতে হত্যা, ঝাঁঝরা করে যাওয়া, এটা তো ঘটনা দিন দুপুরে সন্ধ্যের সময় 7:40 নাগাদ শক্তিগড়ের মতো গুরুত্বপূর্ণ ব্যস্ততম জায়গায় ঘটনা ঘটেছে। স্বভাবতই এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। এবং ফেলো করি নাও জল,
সজলধারা প্রকল্পের নামে কাটমানি আদায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের। এটারও উত্তর দেবেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি, আমি দেবো না। মোটামুটি হচ্ছে যেটা আপনাকে খুব লাইমলাইট এনে দিয়েছে, আমিও সংবাদটা করেছি। বলেছিলেন ধরে ধরে জ্বালিয়ে দেবো, এসআইআর নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি বর্ধমান বিধায়কের। যাই হোক, আরো কিছু নাম আছে, যেহেতু আপনি মুখ্য চরিত্রে রয়েছেন, মুখ্য ভূমিকায় রয়েছেন, তাই আপনার কথাটা আমি পড়ে দিলাম। এবার আসি হচ্ছে যে উত্তর শেষ করি, তারপর যে মন্তেশ্বর যাব। বালিদপুর ইন্ডাস্ট্রিয়াল জোন, একাধিকবার বলেছি, সেই জোনে পলিউশন কন্ট্রোল মেশিন না থাকার কারণে অভিযোগ শ্রমিক নেতাদের দপদপানিতে বিভিন্নভাবে কাটমানির অভিযোগ আছে। এটা প্রমাণ করতে হবে এখানকার বিধায়ককে, যদি আমি ভুল বলে থাকি। কারণ এই সংবাদ মুখ্যমন্ত্রী দপ্তরে পৌঁছেছে যে পলিউশন কন্ট্রোল মেশিন না থাকার কারণে আকাশ বাতাস ধোঁয়ায়িত হচ্ছে, হৃৎপিণ্ডের সমস্যা হচ্ছে, লাং প্রবলেম হচ্ছে, চোখের প্রবলেম হচ্ছে, মায়েদের প্রবলেম হচ্ছে। আর শ্রমিকদের যে মজুরির যে বিষয়, সেটার ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি হয়েছে। ওখানকার শ্রমিক নেতারা কি করছেন, তারা ঘুমোচ্ছেন কিনা, তার উত্তর ওখানকার শ্রমিক নেতা দেবেন, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই বিধায়ক মহোদয় আপনার রয়েছে। এবং হচ্ছে জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিসি সভাপতি, আপনারও ভূমিকা রয়েছে এই পালিতপুর ইন্ডাস্ট্রিয়াল জোনের শ্রমিকের ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, এবং মালিক তার উৎপাদন গতি বাড়িয়ে শ্রমিকদেরকে ক্রমশ পদদলিত করছে অর্থনৈতিক কারণে। এর উত্তর আপনি দেবেন। এই উত্তর অবশ্যই এখানকার বিধায়ক নিশীথ কুমার মালিক আপনি মহোদয় দেবেন। আপনি আমাকে দেবেন যে একটা পলিউশন কন্ট্রোল মেশিন চালু হলে থাকলে যে টাকাটা সরকারের কোষাগারে যাওয়া উচিত, আমার কাছে নির্দিষ্ট অভিযোগ সে টাকাটা কিছু নেতার পকেটে যাচ্ছে। যদি প্রমাণ চান সেটা দিয়ে দেবো। এবং হচ্ছে বেশ কিছু ল্যান্ড, যে ল্যান্ড বর্গা জমি, সেগুলো হচ্ছে বেহাত হচ্ছে, তার অভিযোগ হচ্ছে ভূমি ও ভূমি রাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী নবান্নের কাছে পৌঁছেছে, এবং একটা কপি আমার কাছে এসে পৌঁছেছে, যে কিভাবে আদিবাসীদেরকে রিপ্লেস করে জমিকে কিভাবে ওখানে বিক্রি হচ্ছে, বেহাত হচ্ছে, সেখানে শাসক দলের সরাসরি ইনভলভমেন্ট রয়েছে। এবং অভিযোগ উঠছে যে বিএলআরও যিনি দায়িত্ব ছিলেন, আগের বিএলআর, তাকেও তদন্ত স্বার্থে টানা হতে পারে। এটা গেল বর্ধমান এক। কৃষকের অধিকারের প্রশ্ন অনেক কথা বলছেন, কিন্তু কৃষক তার যন্ত্রাংশের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছে কিনা উত্তর আপনি দেবেন। কারণ বিধানসভায় আপনি 10 বছর হয়েছেন, আমার 19 বছর, উত্তর তো আপনাকে দিতেই হবে। আমি তো কই চ্যাং মাছ নই, বা কোনো আমি হেলে হেলে সাপ নই, বিধানসভায় কাঠ ঝুলিয়ে ঘুরে বেড়াই না। বিধানসভায় অধিবেশনে কভার করার অভিজ্ঞতা প্রায় 19 বছর। আগের দিন বলেছি, আপনাদের পরিচয় হচ্ছে তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টি। আপনারা জিতবেন কি জিতবেন না, জিতলেন কি জিতলেন না, তাতে আমার কি যায় আসে? আমার কিছু যায় আসে না। আমার কাছে তথ্য এলে আমি সেটা বলবো। যদি আপনার ডিফেন্ড করার ইচ্ছা থাকে, মঞ্চ খোলা রয়েছে, দ্য কোয়েরি ফোন নাম্বার আপনি আমার জানেন। যদি আপনি বলতে চান যে কিছু কথা, আমি আপনার সঙ্গে, যেহেতু আপনি সম্মান দেবো, আপনি যদি বিধায়ক, দল আপনাকে নিয়ে আলোচনা করছে, পর্যালোচনা করছে, এটা স্বাভাবিক। বর্ধমান 2 নম্বরে আসি। চৈত্রপুরে ইল্লিগাল ঘাট, চৈত্রপুরে বালি অবাধে চলছিল, সেটা পুলিশের টর্চ, কখনো ভোর রাতে, কখনো মধ্যরাতে, কখনো ভোরের দিকে। এটা বোধহয় আপাতত বন্ধ আছে, তাতেও হাসপাস করছে শক্তিগড়ের কিছু নেতা। এবং হচ্ছে জমির প্রশ্নে, এবং যে সমস্ত জমিগুলো নিয়ে অভিযোগ আছে, সে অভিযোগগুলো কোনোভাবে অস্বীকার করতে পারেন না বর্ধমান উত্তরে বিধায়ক নিশীথ কুমার মালিক মহোদয়। বৈকুণ্ঠপুরে 10 বিঘা জলজমি ভরাট, যা তদন্তের নির্দেশ জেলা শাসক দিয়েছেন। বিনা অনুমতিতে বিশাল ফ্ল্যাট বাড়ি, যেটা হচ্ছে না জেলা পরিষদের মধ্যে পড়ে, আপনার বিধানসভার মধ্যে পড়ে। এরকম অজস্র ভুরি ভুরি অভিযোগ আছে। এবং একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমাকে খুব উদ্বুদ্ধ করেছে। একটি সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা আমি পড়ে দিই,
4298101100013372। নেম জগন্নাথ দে, আজাদ রহমান শেখ। এবং এটা সেভিংস অ্যাকাউন্ট। এটা বোধহয় দুই সম্প্রদায়ের মানুষ, তাদের কি করে সেভিংস অ্যাকাউন্ট হয় এটা প্রশ্ন উঠছে। এটা হচ্ছে যে ব্যাংক অফ ইন্ডিয়ার বিষয়। এটা হচ্ছে যে 17/8/2023 স্কিম হচ্ছে যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, স্কিমস কোড SB101, স্পেশাল চার্জ কোড নো কনসেশন। এটার ব্যাপারে একটা প্রশ্ন থেকে গেল, যেখানে কেন হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়েছে, নাকি অভিযোগ আছে যে বিভিন্ন আর্থিক লুটের ক্ষেত্রে অভিযোগ, বিভিন্ন জমি বেহাত হচ্ছে, যে জমিগুলো বিভিন্ন ভাবে হচ্ছে যে সরকারের বর্গা খাস জমি, সেই জমি লুট হচ্ছে, অভিযোগ আছে। বিধায়ক মহোদয়, আপনি কি করছেন, সে প্রশ্ন আপনাকে আমি করলাম। আমার কাছে কাগজপত্র সব আছে, অসুবিধা কিছু নেই। আমি কাগজপত্র ছাড়া কথা বলি না। আর আমি উদ্বেড়াল নই যে আমি বিধানসভায় ঘোরাফেরা করবো, বা আমি খুদকুটে খাই না। আমি সাংবাদিক, আমার কলমে জোর আছে কিনা বলতে পারবো না, মানুষ তো আমার কথা শুনতেই চায়। তাই বরিশালে বালি, ইলিগাল বালি স্ট্যাক করছিল, সেখানে কোনো বাঙাল আছে, ওখানে বাঙাল নাকি নাম তার, শক্তিগড় থানার পুলিশের টর্চের যোগাযোগে, যেটা হচ্ছে যে আপনার যে তল্পিবাহক যে সমস্ত বিধানসভায় ঘোরাফেরা করে, যারা বলেছে নয়ন রায় কার্ড নিয়ে ঘুরছে, যারা ইনফরমেশন আপনাকে দিয়েছে, এবং আপনার 3 বিধায়ক, আমি বলছি গান্ধী ফিলোসফি 3 বান্দর। মানে বান্দর মিন্স হচ্ছে 3 ফিলোসফি, বুড়া মত কহো, বুড়া মত সোচো, বুড়া মত দেখো। আপনারা 3 ফিলোসফি, গান্ধী ফিলোসফি, যে 3 বান্দর অন্যভাবে নেবেন না। তো আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন যে বিধানসভায় নয়ন রায় কেন। আপনার যে অধিকার আছে, সে অধিকার আমারও আছে। আপনি হচ্ছে পিপল ডেমোক্রেসির মানুষ, আমি হচ্ছে ফোর্থ পিলার ডেমোক্রেসির মানুষ, যা আমার বৈধতা আছে, আপনারও বৈধতা আছে। তাই চ্যালেঞ্জ বিভিন্ন সময় হবে, এটা মোটামুটি বিষয়। যাই হোক, অনেকদিন ভেবেছিলাম, প্রায় চলছে সংবাদটা। এটা গেল বর্ধমান উত্তর। এবার আসুন বর্ধমানের আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে রে মন্তেশ্বর। মন্তেশ্বর মে মাস থেকে গরম হয়েছে। মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরী বনাম হচ্ছে সভাপতির লড়াই, এবং হচ্ছে যে মন্তেশ্বরে যে চার্জশিটটা বানিয়েছেন, সেখানে মোটামুটি ম্যাক্সিমাম অভিযোগ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রীর বিরুদ্ধে। এখানে বলেছেন, হ্যাঁ, প্রথমত হচ্ছে সিদ্দিকুল্লাহ সাহেব এই অভিযোগটা করেছেন যে ওই অঞ্চলের এবং পঞ্চায়েত সমিতির সভাপতির 500 কোটি টাকা সম্পত্তি প্রেস কনফারেন্স করেছিলেন বিধানসভার বাইরে। সেটা কোট আনকোট, সে বাইকটা আমার কাছে রাখা আছে। তাই এটা নেই, এই চার্জশিটটা নেই। তো এখানে হচ্ছে যে ওয়াকফ বিলের প্রতিবাদে হাজার হাজার লোক জবা করবে বলেছিলেন আপনি কলকাতায়। আর আপনি হচ্ছে যে সেই সময় হচ্ছে যে ওয়াকফ নিয়ে যে উত্তাপ ছড়িয়েছিলেন শামসেরগঞ্জ, তারপরে শামসেরগঞ্জ, এই অঞ্চলগুলো কার্য ধুলিয়ান কার্যত আগুনে দগদগ হয়েছিল। আচ্ছা, নগদ টাকার বিনিময়ে নির্বাচনের টিকিট বিক্রি করে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে অভিযোগ আছে। আমি করিনি, এটা করেছে বিজেপি করেছে। প্রমাণ আপনি উত্তর দেবেন, আমি, আমাকে দেবেন না। হাজার প্রতিশ্রুতি সত্য সাতগাছিয়া কলেজের কাজ এখন অসম্পূর্ণ। বিধায়কের ভাওতাবাজি জেরে উচ্চমানের শিক্ষা থেকে বঞ্চিত মেমারি 2 নম্বর ব্লকের ছাত্রছাত্রীরা। আচ্ছা, আপনি আমায় বলুন যে আপনার ব্লক স্বাস্থ্যকেন্দ্র অবস্থা খারাপ, কুসুমগ্রাম বাজার সিপিআইএম পার্টি অফিসে বড় চুরি ঘটনায় তৃণমূল শাসনে দুর্বল, কারণ এখানে পুলিশ তামাক চেটেছে। এখানকার পুলিশ মানে মন্তেশ্বর থানা ওসির বিরুদ্ধে ভূমিকা ছিল, বোধহয় আইসি ছিল, ট্রান্সফার হয়েছে শুনলাম। তিনি একজন শাসক দলের প্রভাবশালী সাঁটালো নেতা, যিনি বাহুবলী দক্ষিণের স্টাইলে তিনি ডাঁসা দিয়ে পিটিয়েছিলেন ইঞ্জিনিয়ার, 4 জন ইঞ্জিনিয়ারকে। তার মধ্যে একজন বর্ধমান উত্তর থেকে ডেপুটেশনে গেছিলেন, একজন কালনা থেকে গেছিলেন, এবং এই 4 জনকে বাধ্য করেছিলেন, যে বলেছিলেন যে টেন্ডারে সই করতে হবে উইদাউট ক্রেডেন্সিয়াল। তারা প্রতিবাদ করেছে বলে ব্লক মহকুমা মানে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সামনে ডাঁসা দিয়ে মারা হয়েছিল। তীব্র নিন্দা হয়েছে, বিভিন্ন সংগঠন প্রতিবাদ করেছে, পুলিশ নীরব থেকেছে। আসলে পুলিশ তো তামাক চাটে বাহুবলীর কাছে।
এই বাহুবলী, বিরাট বাহুবলী, তিনি নাকি বিরাট প্রভাবশালী, তিনি বলেছেন আমাকে দেখে নেবেন। তাই বিজেপির যে চার্জশিট যা আছে তার থেকে আমার কাছে যা চার্জশিট আছে আপনার সম্পর্কে, এই যে আপনাকে বলছি তালেবর, আপনার মানে আপনার টাইটেল হচ্ছে তালেবর, আপনি বিভিন্ন ওয়াকফ সম্পত্তি থেকে শুরু করে বিভিন্ন মানুষের জমি লুট, বিভিন্নভাবে মানুষকে মারধর, রেশন ডিলারকে মারধর, বিভিন্ন গ্রামের মানুষের কাছে আপনি চমকাচমকি, এগুলো আপনি করেছেন। তাই মে মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত আপনার সঙ্গে আমার এই গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকার লড়াই হয়েছে। তবে আপনি নিশ্চিত থাকুন, আপনি টিকিট পাবেন না, আপনার আত্মীয় স্বজন টিকিট পাবেন, এটা শুনছি। আর মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাকে এবার ঠেলবে হচ্ছে যে উত্তরের দিকে ঠেলবে, না উত্তর চব্বিশ পরগনা দিকে ঠেলবে, কারণ আপনাকে নিয়ে অনেক অশান্তি আছে। আপনাকে বোধহয় সম্ভবত, খুব ভুল না বললে, আপনাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, আপনি লাট খেয়ে পড়েছেন। আপনার আশেপাশে সাঙ্গপাঙ্গরা যারা ছিলেন তারা কিন্তু সেদিন প্রতিবাদ করতে পারেনি, নীরব থেকেছেন। তাহলে আপনাকে দল গুরুত্ব দিল কি, নাকি সভাপতিকে গুরুত্ব দিয়েছে? এবং সভাপতির মাথায় কারা কারা আছেন সেটা তো আমি জানি, রাজ্য এবং বর্তমানে যারা তামাক ছেটে বেড়ান। যাই হোক, সেটা হচ্ছে যে, এবং এই বিভিন্ন দুর্নীতি, ভাঁওতাবাজি, লুট, কোটি কোটি টাকার টেন্ডার, যে কটি গ্রাম পঞ্চায়েত আছে 10-12টা 12% কমিশন, পঞ্চায়েত সমিতির কমিশন, এগুলো কেন চার্জশিটে নেই? এখানেই প্রশ্ন উঠছে ভারতীয় জনতা পার্টির চার্জশিট দিয়ে। তাহলে কি কোথাও মেলাইন করা হচ্ছে, কোথাও কি খেলা হচ্ছে, সেটিং অভিযোগ উঠছে। তাই লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম যে মূল কান্ডারি, যে চম্বলের রাজ তৈরি করেছে মন্তেশ্বরে, তার নাম কিন্তু এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে নেই, যার বিরুদ্ধে অভিযোগ আছে। যে অভিযোগটা 500 কোটি টাকার অভিযোগ মন্ত্রী করেছেন, ওয়াকফ সম্পত্তি লুট করেছেন, লোকের জমি ধরে অধিগ্রহণ করেছেন, গবাদি পশু অধিগ্রহণ করেছেন, তার ভেতরে রিলেটিভের ফার্নিচার নিতে হবে, এবং তার কথায় হচ্ছে ওসি চলবে, তার প্রচুর টাকা, বিপুল টাকা, হবে না কেন? পঞ্চায়েতের কমিশন কাটমানি, পঞ্চায়েত সমিতির কাটমানি, তারপর হচ্ছে বিভিন্নভাবে ওর এক বন্ধু আছে জঙ্গলে, হাউস গ্রামে জঙ্গল আছে, ওখানে কিছু মাতব্বর নেতা আছে যে বালি ব্যবসায়ী করে, সে আবার হচ্ছে ওখানকার নেতা, তৃণমূল কংগ্রেস নেতা, ওর কাছে মালা পড়তে যায়, তৃণমূলে অনেক নেতা পেতা আছে। তার এই চালানের ব্যাপার আছে, বালি পাচারের ক্ষেত্রে হাউস গ্রামটা ডিস্টার্ব এলাকা, তিনি ডিস্টার্ব করে রেখেছেন। তিনি কথা বলেন মমতাময়ী মা, নামটা মমতাময়ী মা বলেন, আর লুট করেন। এই যে হাউস গ্রামে জঙ্গলের নেতা, আপনাকে জঙ্গল দিয়ে ছোটাবো, বিরাট নেতা আপনি না, আপনি নেতা, আপনার ছেলেও নেতা। বর্ধমান উত্তর মন্তেশ্বরের সঙ্গে আপনার নামটা জুড়ে গেল। আপনাকে মন্তেশ্বরে নয়, আপনাকে হাউস গ্রামে যে ঘন জঙ্গল আছে, যেখান থেকে গাছ লুট হয়েছে, কোন নদী থেকে বালি লুট হয়েছে, ওই বুধবুদ থানাকে সামনে রেখে যে পরীক্ষা হয়েছিল সিভিক থেকে কনস্টেবলের, যে প্রশ্নপত্র ফাঁস, এই যাদের নিয়ে আপনি ঘুরছেন তারা কারা? তারা হচ্ছে ক্রিমিনাল এক একজন। আপনাদের পরিচয় তৃণমূল কংগ্রেস, কিন্তু আপনাদের পিছনে যে সমস্ত লোকজন ঘোরে তাদের সামাজিকভাবে কিন্তু ছবি পরিষ্কার নয়। তাই আপনাকে আমি কথা দিচ্ছি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়, 26শে বিধানসভা নির্বাচনের সময় হাউস গ্রামে ঘন জঙ্গলে আপনাকে ছোটাবো আমি। আর আপনার এই সুপুত্র, তিনি হচ্ছেন সিনেমা অভিনয় করেছেন, পরে দেখা হবে আপনাদের সঙ্গে। দেখুন টিকিটটা কে পায়, তারপর তো কথা হবে। তামাক চিটের যারা চাটে তাদের উত্তর দেবেন, আমাকে দেবেন না। যাই হোক, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে টার্গেট করেছেন ঠিক, কিন্তু আসল মাথাকে বাদ দিয়েছেন। তাই সরাসরি প্রশ্ন শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, যারা আপনারা যে চার্জশিট বানিয়েছেন সেই চার্জশিটের মধ্যে কোথাও না কোথাও অসঙ্গতি রয়েছে, আসল মাথাকে কেন গার্ড করা হলো, এই প্রশ্ন আমি তুলছি আপনাকে। যে লুট অভিযোগ, আত্মসাৎ, কাটবানি, বিরোধী দল তারা ভিডিওকে কমপ্লেন করেছেন, তারা ওখানে অল পার্টি যেতে চাইছেন না, মিটিং হয়েছে, কপি আছে, লুমফেন রাজ চলছে ওখানে, অনেকে বলছে। কারা বলছে? বিজেপি বলছে, বামফ্রন্ট বলছে, কংগ্রেস বলছে। তাই কে জিতলো? কংগ্রেস জিতলো, কংগ্রেসে হাওয়া নেই। বিজেপি জিতবে না তৃণমূল জিতবে তাতে আমার কি যায় আসে? যে জিতবে জিতবে, আমার কাজ। আর যদি কুসুমগ্রামের বাজার মন্তেশ্বরে মাটিতে
যদি কিছু করার দম থাকে তাহলে বুঝবো আপনারা বীর পুরুষ, আর নাহলে ভাবো কাপুরুষ। আর বর্তমান উত্তরে আপনাকে বলছি, বিধায়ক মহোদয়, 5 বছর 10 বছর হয়েছে আপনার, আপনি অনেক কাজ করেছেন, বলছেন, দাবি করছেন, আমাকে প্রশ্ন উত্তর দেবেন, ইন্টারভিউ করব। আর যদি আপনি আমাকে চেষ্টা করেন কিছু, চেষ্টা করেন মানে আপনি আমাকে চাপে রাখার চেষ্টা করেন, মানে আপনার যে বাহুবলী শক্তির প্রদর্শনীর মধ্য দিয়ে নয়নটা কিন্তু ভয়ঙ্কর আকার নেবে। কারণ খড়ি নদী চুরি হয়ে গেছে, স্রোত চুরি হয়ে গেছে। এখানে ছেড়ে নর্জার যে টিস্যু পেপার তারা দায়ী, এবং আপনার ভূমিকা ছিল, সরকারের কাছে প্রশ্ন ছিল যে খড়ি নদীর স্রোতকে নষ্ট করেছে একটি বেসরকারি কোম্পানি উৎপাদনের গতিকে সামনে রেখে। বাজারে অ্যাকাউন্টেবিলিটি আছে বান গোবিন্দ অধিকারী, অ্যাকাউন্টেবিলিটি আপনার আছে নিশীথ অধিকারী, নিশীথ কুমার মালিক, মাফ করবেন নিশীথ কুমার অধিকারী ছিলেন আগের উত্তরে বিধায়ক ছিলেন, তিনি বামফ্রন্টের মন্ত্রী ছিলেন। তাই এবার দল টিকিট দেবে কিনা সেটা পরে প্রশ্ন, কিন্তু চার্জশিট যা দিয়েছে আর আমার কাছে যা রিপোর্ট কার্ড আছে বর্ধমান উত্তর এবং মন্তেশ্বর, বাকি সমস্ত বিধানসভা সম্পর্কে আমার কাছে তথ্য আছে। আপনারা এতটাই খুব মহাপুরুষ, আপনাদের ছবি ফবি ছেপে দিয়েছে। যদিও বলবেন এই ছবির কি মূল্য আছে, মূল্য আমার কাছে আছে। বর্ধমান উত্তরের কথা বলছি আমি, বর্ধমান 1 নম্বর, বর্ধমান 2 নম্বর, ভরপুর তথ্য, অক্সিজেন সিলিন্ডার সমেত আছে। যদি নিঃশ্বাস নিতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি সোজা নল পাঠিয়ে দেবো, বড় নল, তাতে নাকে নিয়ে নেবেন, নিঃশ্বাস গড়গড় করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি কার্বন ডাইঅক্সাইড ভেতরে ঢুকে থাকে সেটাও কিন্তু ইনহাল করা যাবে। আর যদি শরীর টরীর খারাপ হয় বলবেন আমাকে, প্যারাসিটামল দিয়ে দেবো। দ্য কোয়েরি যে মেডিসিন সেটা খাবেন, শরীর তত্তর করে দেবেন, ঘা হবে, টাওয়ালে গা গা পুছবেন, ঠিক হয়ে যাবে। আর যদি গা ম্যাচ ম্যাচ করে তাহলে আপনারা আমার সঙ্গে দেখা করবেন, আমার ইন্টারভিউ নেবেন, আমার সঙ্গে ইন্টারভিউতে আপনি বসবেন। আর দুজনকেই বলছি আমি, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছি, আপনাকেও বলছি মন্ত্রী, আর নিশীথ কুমার মালিক মহোদয় আপনাকে বলছি। আমি অন্যভাবে নেবেন না কিন্তু, কারণ আপনি বলেছেন যখন যে শুনেছি, আরে আপনি আমাকে পছন্দ না করতে পারেন, তা আপনাকে আমি পছন্দ করছি কে বলেছে? আমি আপনার কাছে থরি তো আমাকে খেয়েছি। তাই যদি প্রশ্ন আপনি আমি করি, আপনাকে সাক্ষাৎকার নিই, 5 মিনিটের মধ্যে নাট ফেল করে যাবে। আগে বলেছি, এখনো বলছি। 1 নম্বর 2 নম্বরে বিরাট দুর্নীতি, সেই দুর্নীতির একটা একটা করে আমার কাছে চিটটা আছে, কাগজ আছে, কে কত নিয়েছে, মালিক হাতে কে কত পায়, অঞ্চল নেতা কত পায়, প্রধান কত পায়, উপপ্রধান কত পায়, আপনার সাঙ্গভঙ্গরা কত পায়, চেলা চামুন্ডারা কত পায়, সব লিস্ট আছে আমার কাছে। এটা ওপেন করে দেবো। আর জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি স্বপ্নদাকে ছেড়ে দিন, ওখানে মনবুর আলীর নাম উঠে আসছে। মনবুর আলী হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ কারো চিকিৎসক, ভাবমূর্তি পরিষ্কার, তাই দুঃখ পাবেন শুনে নামটা, আগের দিনই সংবাদ করেছি। তাই চার্জশিট নিয়ে মন খারাপ করবেন না, চার্জশিট আমি রিপোর্ট কার্ড পেশ করে দেবো, দেখবো উইলসন বোল্টের মতো 100 মিটারে কেউ দৌড়ে যেতে নিশীথ মালিক মহোদয় জিতবেন, নাকি সিদ্দিকুল্লাহ চৌধুরী পগার পার হবেন এবারে নির্বাচনে অন্য রাজ্য অন্য জেলায়, সময় বলে দেবে। আমি বলছি আপনাকে পগার পার হতে হবে। আর নিশীথ কুমার মালিক মহোদয়, আপনাকে আমি বলছি, সম্মান দিয়ে বলছি, আপনি পিপুল ডেমোক্রেসিতে জিতে এসছেন, কিন্তু আপনার ভাবচাপ দেখে যা মনে হচ্ছে, বিধানসভার অ্যাক্টিভিটি দেখে যা মনে হচ্ছে, আপনাকে আপনি 10 বছর কি করলেন আপনি অ্যাকচুয়ালি বিধানসভাতে? আপনি তো দেখলাম বিধানসভায় কোনো দাঁড়িয়ে কিছু বললেন না, কোনো প্রতিবাদ করলেন না, কোনো কথা বললেন না, খড়ি নদীর স্রোত নিয়ে কিছু বললেন না, টিস্যু পেপার কারখানায় বর্জ্য পদার্থ ফেলে দেওয়া হলো, ওখানে ভূমিহীন কৃষক, ওখানে যে জমি, যে খাস জমি সেগুলো অভিযোগ আছে বিক্রি হয়ে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ লুট করছে। পালিতপুরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোনে, সেখানে ব্যাপকভাবে পলিউশন কন্ট্রোল মেশিন না থাকার কারণে লুট হচ্ছে, এবং হচ্ছে যে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, যেগুলো যে জমিগুলো ক্রমশ হচ্ছে যে পাইয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছু ইস্যু হবে, কৃষক তার দাম পেলো কিনা, সবজির দাম ঠিক মতো এলো কিনা, কৃষক মান্ডিতে গোবর চিরণ ক্ষেত্র নাকি সত্যি বাজার হয়, সমস্ত কুরমুন ভন্ডুল থেকে শুরু করে একদম নেড়াগোয়ালিয়া, সর্বত্র এদিকে শক্তিগড়, এদিকে হচ্ছে হাটগোবিন্দপুর, যত যত আপনার এরিয়া আছে সব এরিয়া আমি ঘুরবো, আর প্রত্যেকটি মানুষের সঙ্গে কথা বলবো, আপনি কি করেছেন, নিশ্চয়ই কিছু করেছেন, করেন নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু করেছেন। আপনি আমাকে খামোকা আমার উপর রাগ করছেন, আমার কিছু যায় আসে না তাতে। আপনি জিতলেন না আমার কি যায় আসে, না জিতলে আপনি বাধ্য হয়ে যাবেন, আর নতুন কোনো প্রার্থী হলে তিনি নতুন হবেন,
আর এই তৃণমূল কংগ্রেস কখন কাকে ঠেলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তা আপনিও জানেন না। আপনি তো তার অনুগত ছত্রছায়ায় রয়েছেন। এত দাপট না দেখানোই ভালো। দিনের শেষে কিন্তু আপনি মানুষ, এলাকায় থাকেন, আমিও এলাকায় থাকি। আর জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনাকে বলছি, তুমি সাধু মহারাজ, আমি হলাম চোর। তাই আপনি এবং হচ্ছে আপনার সভাপতি ওখানকার দুজন মিলে লড়াই করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর কার্যত খেপে উঠলো। এবার আপনাকে পগার বার হতে হবে, অপেক্ষা করুন। আমি যা বলছি দেখবেন কলা পাতায় বলছি না, লিখে দিচ্ছি। আপনি এবার এই জেলা থেকে পগার পার, নিশ্চিত থাকুন আপনি। রিপোর্ট কার্ড আরো হবে, কি কি কোথায় কোথায় কে কত মুদিখানার দোকানে মাল নিয়েছে, কে কত মশলা নিয়েছে, সব হবে। যদি কিছু প্রতিবাদ করার থাকে, প্রতিহত করার থাকে, দম থাকলে করবেন, যেটা বারবার বলি। আর নতুন করে দম কত নেবো বলুন তো? অক্সিজেন সিলিন্ডারকে কত ভরানো যাবে? যাই হোক, আপনার মাথা ঠিক রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন। নয়ন ডায়েট যখন শুরু করবে, মাথা হয়তো খারাপ হতে পারে, মানে প্রশ্ন উত্তরে। নমস্কার, কমেন্টস করবেন, ভালো লাগলে বলবেন, ভালো না লাগলে মন ভরে প্রাণ ভরে গালাগালি করবেন। নমস্কার, আমার নাম নয়ন।